শুভ দুপুর ভিডিওটা শুরু করলাম। আমার পরিবারের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম, আর আমার দাদা দিদি ভাই বোন সবাইকে জানাই অনেক ভালোবাসা। তোমরা খুব ভালো থেকো। আর এই দেখো আমার এটা কিন্তু ওই যে কাকা শ্বশুরের মেয়ের ছেলে, কাকা তো ননদের ছেলে, তো ওরা এসছে, এই যে এসে দুষ্টুমি করছে দিদিদের সাথে। আর আমার মেয়েরা এই যে পড়তে বসেছে, তো ওদের এই সেই কাজই আর হচ্ছে না, হোমওয়ার্ক, জানো স্কুলের থেকে এত কাজ দিয়েছে। আর এই দেখো দুই বোনে মিলে বেঁধে গেছে, জানো ওর পেছে লেগেছে একটু, আর ওই দেখো খাতা মাথা ছুটে ছুটে দেখেছো বই ফেলছে ওই রকমই। তো এখন তো বড়টা চুপ করে আছে যে আমি ভিডিও করছি বলে, নাহলে বড়টাও বাদিয়ে দেয়। আর ওই দেখো ছোটোটা দেখেছো এবার রাগ হয়ে গেছে। তো দেখো আমি এই যে জামা কাপড় সকালে কয়টা কেচে দিয়েছিলাম, আজকে কিন্তু বেশি কাচিনি, অল্প যে কটা ছাড়া ছিল সেই কটাই কেচে দিয়েছি। কালকে মেয়েরা ছেড়ে ছুড়ে দিয়েছিল তোমাদের দাদা ভাইয়েরটা। আর উঠোনে আজকে তো সকালে স্নান টান করা হয়ে গেছে, তো উঠোনে যে পাউডার, কালকে পাউডার নিয়ে আসা হয়েছিল তো দিয়েছি। তো ওই যে একটুখানি হালকা করে ঘষে দিয়েছি, সেরকম বেশি ঘষতে পারি না। কলপাটটাই কিন্তু দেওয়া হয়নি, কলপাটটাই আজকে রাতে দিয়েছি, দেবো কালকে ধুয়ে ফেলবো। আর এই যে এগুলো মেয়েরা পড়বে সেগুলো মেয়েদের দিয়েছি, ওগুলো আর ভাঁজ করছি না, মেয়েরা এই যে স্নান করবে। তো ভিডিওটা শুরু করলাম আজকে 11টার সময় থেকে। তো আমি সেরে সুরে তারপরে ধরো সব কিছু করে তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি, পুজোর কাজ সেরেছি। তো পুজোর কাজ ছাড়বো তার আগে এসছে মাছ, জানো তো সে কী অসুবিধা, এদিকে মাছ সেই মেয়েকে ডেকে ডেকে মাছটা নিয়ে এলাম। তো মাছটা দেখো আমি এদিকে মেয়েকে ডাকতে এসেছি, কী জানি লোককে বিশ্বাস করে না, মানুষকে এখন আর কোনো মানুষকে বিশ্বাস করতে নেই, জানো তো। বিশ্বাস করলে যেখানে তুমি বিশ্বাস করবে সেখানে তোমাকে ঠকতে হবেই। এখন আর কোনো মানুষকে কিন্তু ঠকে যদি কেউ জিতুক। দেখো মাছটা কিন্তু আমার ওজনে মনে হচ্ছে কম দিয়ে দিয়েছে, কি জানি উনি কম দেয় না, এখন জানি না কি হয়েছে। মাছটা 600 মাছ, ওখানে 600 মাছ হবে। আর এই যে মেয়েকে তেল দিয়ে দিলাম, তো মেয়ে তেল দিতেই চায় না, জানো তো। আর এই যে আমার হয়েছে এক দোষ এখন মাথায়, আগে আমি তেল ছাড়া থাকতে পারিনি, যেই মানুষ আমার মানে 100, তখন মেয়েদেরও তো ছোট ছোট চুল ছিল, 100 তেল 1 সপ্তাহ হতো না, জানো আমি মানে তেল দিয়ে করে দিতাম। আর এই যে 1-1.5 বছর ধরে আমি মাথায় তেলই দিতে পারি না, আগে জবা একটু দিয়েছি, এখন ওই যে তেল দিলেই মাথা ধরে, জানো তো। মাথা মানে সব কিছু পাল্টিয়ে যাচ্ছে, কি জানি মানুষের কি সব কিছু এরকমই হয়, অনেক রকম জিনিস আমার সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আর এই যে বড়োটাকেও দিয়ে দিচ্ছি, ছোটোটাকে একটু বেশি হয়েছে, ছোটোটা রাগ হয়ে গেছে। তো বড়োটাকে বললাম মনা তোকে, বললো দাও আমাকে। আর তেল না দিলে না চুলের গোড়াগুলো একদম কেমন হয়ে যায়, আমারই চুলগুলো এখন একদম অন্যরকম হয়ে গেছে। তো আমার দিদি ভাইদেরকে জানাই, আমার একটা ভাইও কমেন্ট করেছো, তো সবাইকে আর নতুন বন্ধুদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওতে কমেন্ট করেছো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমার ভিডিওটা দেখো, তোমাদের কাছ থেকে কিন্তু আমি অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য তো অনেক ধন্যবাদ। আর তোমরা খুব ভালো থেকো। তো সব দিদি ভাইদের নাম তো আমি আর বলতে পারছি না, তো কিছু মনে করো না। তো একটা ভাই, তারপরে লক্ষ্মী বোন, তারপরে রূপা দিদিভাই কমেন্ট করেছো যে জামা কাপড় কাচা খুব ভালো লাগে, অনেক দিন পরে দেখলাম। দিদিভাই হ্যাঁ, জামা কাপড় কাচাটা এখন আর সেরকম দেখানোই হয় না। তো আচ্ছা তোমার ভালো লাগে আবার দেখাবো, তো যার যেটা ভালো লাগে তোমরা সেটা বলবা, সেরকমই দেখাবো। আর তোমরা খারাপ হলেও যেটা খারাপ লাগবে তোমাদের চোখে সেটাও কিন্তু বলবে, কিন্তু আমি কিন্তু কিচ্ছু মনে করবো না, আমি ঠিক শুধরে নেবো। আর সত্যি কথা, তোমাদের কাছ থেকে যে আমি এত ভালোবাসা পেয়েছি আর এই দিদিভাইটা তো অনেক দিন ধরে ভিডিও দেখছো আমার, তো একদম নতুন থেকে তুমি ভিডিও দেখছো, আর সব বোনরা সবাই অনেক দিন ধরে আমার ভিডিও দেখছো। আর দেখো চালটা ধুয়ে নিয়ে এসে ধুয়েছি, তো একবারে গুছিয়ে গাছিয়ে নিয়ে বসবো। আর এইদিকে আমার ছোটো কন্যা স্নান করছে। আর কলপাটটা দেখো এই যে পরিষ্কার হয়, আবার দেখো জল জমে গেছে, আর কিচ্ছু করার নেই। আমার এই কলপারে কাজ করা মানে আমার যা হয়েছে না বলতে, মানে আমার খুব কষ্ট হয় যে কলপারে কাজ করতে, কলপারটা পরিষ্কার রাখতেই পারি না। এই গর্তেতে জল ভরে ভরে যাচ্ছে, এই যে জল শুকাচ্ছেই না। আর তোমাদের দাদা ভাইয়ের কিছু বলার আছে যে একটা
পাইপ মাইপ করতে পারলে একদম রাস্তা ড্রেনে চলে যায়, সে আর তো আমার আর কপাল নেই সেই সব, আমার সেই এইভাবেই থাকতে হবে। আর এই দেখো ঘরে যে আমার পায়ের পাশে একখানা ফুটো যে কিসে করেছে জানো, ওখান দিয়ে আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে শামুকে দিয়ে উঠছে। তো এই যে সিমেন্টের কাজ করে এখানে ওখানে, তো এইখানটা ইটটা তো ঠিক করে দিয়েছে সিমেন্ট বালি নেই, বলি একটু হাতে করে নিয়ে আসবা, নিয়ে এসে ওখানটা দিয়ে দিবা, মানে কোনো গ্রাহ্য নেই সংসারের প্রতি জানো, এই সব কিছুই আমার পারে রেখে দেয়। এই যে কাজ করে তুমি বিশ্বাস করবে না তোমরা, যে কাজ করে আমি যে রোজ বলি তোমার রোজ পয়সা দিক আর না দিক, তুমি হিসাবপত্র যে খাতায় লেখো, ওই যে কাজ করে কি সেটা মানে মাথাটা গরম হয়ে যায় জানো তো, কোনো হিসাব নেই যে কয়দিন কাজ করলো তাও বলতে পারবো পয়সা, নিজে তো হিসাব জানেও না ছাতা, সে এইরকমই করে জানো তো, মাথাটা যে এত মানে বলো কি বলবো, আমার মাথাটা মানে এত রাগ ধরে যায়। এখনকার দিনের মানুষ এরকম আছে বলো, দু এক সময় মানে এত খারাপ লাগে না, সে আর বলার কথা নেই। যে তুমি হিসাব করে নিয়ে আসো পয়সা, যখন মানুষেরকে বিশ্বাস, এখন কোনো মানুষের বিশ্বাস করতে নেই গো, কি করব, মানুষের বললেই পারি না যে একটা খাতা করো, তো খাতার একটা হিসাব আছে, কিচ্ছু আমি রোজ বললে বললে পারি না। আর এই দেখো ডালটা তো ভেজে নিলাম, তো মানে আমি সত্যি কথা আমার বরের মতন না, মানে এত মানুষ সরল সাদা সিধা মানুষ আমি জীবনে দেখিনি গো। আমিও কিন্তু মানুষকে বিশ্বাস করি, বিশ্বাস করে ঠকেও গেছি, কিন্তু তাই বলে এত মানে আমার স্বামীর মতন বোকা না কিন্তু, আর আমার স্বামী জন্মের বোকা জানো তো, মানে মাথাটা আমার যখন গরম হয়ে যায় না, মানে খুব খারাপ লাগে জানো, মানুষের কাজ করবো কিসের জন্য গো, কষ্ট করে কাজ করছি, আমার সংসারই চলে না, এই যে গ্যাসটা এনেছি, গ্যাসের পয়সা লোকের কাছে ধার করে, তাহলে আমি সেই কাজ করে আমার এরকম কি দরকার বলো, আবার এই যে গ্যাসটা ফুরিয়ে যাবে, আমার এই যে আমার সংসারে ঢালতে হয়, এই যে এই যে একটা চাদর, মানে ঘরের জিনিসপত্র সব আমার কিনতে হয় জানো, সংসারটাই ঠিক মতন চালাতে পারিনি, এগুলো কোন ধরনের, আমার মেয়েগুলো তো বড় হচ্ছে। আর এই দেখো ডাল হবে, মাছের কাঁটা দিয়ে ডাল করব, আর মাছ নিয়েছি, তো মাছটা দেখো এইটুকুনি মাছ 600 ওজন হয় কখনো, কি জানি মাছটা যে আমার কী করলো, মাছটা ধুয়ে মেয়েটাকে ডাকতে এসছি, এই ফাঁকে মাছটা কি মাপেই কম দিয়েছে নাকি। দেখো এইটুকুনি মাছ 600 হয় কখনো, কি জানি কমই হচ্ছে নাকি, যাই হোক হয়েছে। আর এই দেখো আজকে কিন্তু রান্না করতে আমার খুব ভালো লাগছে, আর আমার কিন্তু রান্না করতে খুব খুব ভালো লাগে জানো তো, এত ভালো লাগে না রান্না করতে, যেমন আমার সংসারের কাজ করতেও ভালো লাগে, আর রান্না করতে মানে পরিপাটি মানে হেভি লাগে। আজকে আমার খুব ভালো লাগছে, কেন বলো তো, এই যে আলু ভাজবো, ভেন্ডি ভাজবো, মাছের মাথা দিয়ে ডাল, তারপরে মাছের সর্ষে বাটা, আর একটু ভালো মন্দ রান্না করতে তো বেশি ভালো লাগে। তো আম থাকলে চাটনি করতাম, তো আম নেই জানো, আর আমের চাটনি কিন্তু আমার খুব প্রিয়, আমি বলো আর টমেটোই বলো খুব ভালো লাগে গো, চাটনি হলে না ভাত না খেতেও পারলেও না একটু চাটনি মুখে দিলে আমার খাওয়া হয়ে যায়। আর এদিকে দেখো আমি সর্ষে লঙ্কাটা বাটছি, তো দিদি ভাইদেরকে জানাই কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, ভাইকেও জানাই, আমি সবারটা বলতে পারলাম না, কেউ কিছু মনে করো না কিন্তু, তো লক্ষ্মী বোন, সুনয়না বোন জানিয়েছো দেরি হয়ে গেল, তো তোমরা তো প্রত্যেক দিন ভিডিওটা দেখো, তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাইকে জানাই। তারপরে গল্প কথার থেকে দিদিভাই সবার প্রথম ভিডিও দেখেছো। আর এই দেখো মাছ ভাজলাম, তো দেখি তেল একটু কমে গেল, তো প্যাকেটের মধ্যে একটু তেল ছিল দিয়ে দিলাম, তো আলু ভাজা ভেন্ডি ভাজাটা এতেই হয়ে যাবে, তারপর আবার ঘরের থেকে আনতে হবে। আর কি বলো তো, আমার না এই যে রান্না বান্নাটা না একটু জোরজাত না হলে ভালো লাগে না, সে যেরকমই খায়, এক পদই খায় দুই পদই খায়, মানে যে একটু জোরজাত করে খাবো, এক তরকারি হলেও যেন তরকারিটা স্বাদ হয়। আর এই দেখো আমার মেয়েরা সব স্নান করে করে ফেলে ধুয়ে দিয়েছে দেখেছো, তাই এইগুলো আবার সার দিয়ে মাখিয়ে একটু ধুয়ে দিলাম। আর ওদিকে কিন্তু ডাল বসিয়েছি, ডালটা তো একটু ফুটতে টাইম লাগবেই। আর ওই যে পাটা কিন্তু আমি সব সময় নিচে নামিয়েই ধুই, কেন আমার তো উপরে জায়গা নেই যে উপরে ধোবো বলো, যে স্নান করা থাকলে ধুয়ে দিলে চলে যায় জল। তো দেখো ডালটা ফুটছে, আমার এই দিকে ধরো জামা কাপড়টাও ধোয়া হয়ে গেল,
আর ওদিকে পাটাটাও ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে ডালটা নামাবো, তো ডালে আমি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা তেলে দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিয়েছি। আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। তো ঘি নেই, ঘি থাকলে কিন্তু, ঘি দিলে কিন্তু হেভি লাগে। আমি কিন্তু ঘি দিলে খুব ভালোবাসি, আমি ঘিয়ের জিনিস খেতে ভালোবাসি। আর আমার ছোটো মেয়েটা কিন্তু ঘিয়ের জিনিস ভালোবাসে না, ওর বলে ঘিয়ের তরকারিতে দিলে স্বাদ লাগে না। তো এক একজনের মুখে এক এক রকম। আর আমার বড় মেয়েও কিন্তু ভালোবাসে। আর এই দেখো ভাজা ভুজে সব হয়ে গেছে। আর এই যে মাছের সর্ষেটা দিয়ে বসালাম, তো এইটা কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম, কেন সর্ষে দিয়ে মাছ সাদা তেল দিয়ে ভালো লাগে না, সর্ষের তেল দিয়েই ভালো লাগে। তো দেখো আমি কিন্তু যেইটুকুনি ঝোল দিলাম না, ওইটুকুনি থাকবে না, শুকনো শুকনো করে করব। আর মাছটা কিন্তু একটু কম ভেজেছি, কেন এই মাছ বেশি ভাজলে ভালো লাগে না, সর্ষে বাটার মাছ। তো একটু হালকা করেই ভেজেছি, বেশি ভাজিনি ওই জন্যে, আবার একদম কাঁচাও ভাজিনি। তো দেখো এই যে ফুটছে, আর একটু ফুটলে নামিয়ে নেব। তো প্রায় হয়ে এসছে, এই যে এবার নামিয়ে ফেলবো এটা। তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো মেয়েকে খাওয়া দাওয়া হয়ে গেছে, 2 মেয়ের আমার খাওয়া দাওয়া শেয়ার করলাম না। আর এই যে গরমের মধ্যে না বসাটা মানে বিরক্তিকর, জানো না তো কি অসুবিধা হয়। আর এই দেখো আমার এই যে এখন সকালে স্নান করেছি, আবার এই যে এখন ধুয়ে পালকে একবার একটু গা ধুয়ে নেবো। ওই গা ধোয়া বললে কি, মাথায় জল না দিলে ভালো লাগে না জানো। আর টিনগুলো আর পুরোটা ধুতে পারলাম না, ওই যে রান্না করলে এবার এই নিচটা একটু মুছে নিই। আর না মুছলে দেখো নিচের ওই দিকটা না জং ধরে যাচ্ছে। তেল মশলা জিনিস না। তো সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখো, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, একটা লাইক করো, আর মন চাইলে একটা শেয়ারও করতে পারো। তো দেখো আমি এই যে জলটা পাল্টিয়ে নিয়ে আসলাম, কেন মাছ ঠাছ রান্না করলে না, ওই জন্য জলটা পাল্টিয়ে নিয়ে আসলাম। এবার একটু ভালো করে মুছে নিই। আর এদিকে তোমাদের দাদাভাইকে আজকে সকালবেলা তো রান্না করে দিয়েছিলাম, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ। তো সেদ্ধ টেদ্ধ নিয়ে গেছিলো। শুভ দুপুরবেলা, সবাই ভালো থেকো।